বিয়ের 10 বছরেও নিঃসন্তান, টাকার প্রলোভন দেখিয়ে বাচ্চা চুরি করে নিয়ে আসার প্রস্তাব দিয়ে বিপদে বধূ। থানায় অভিযোগ দায়ের। ঘটনায় শোরগোল হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাটাঙ্গি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বধূর নাম পিয়ারি বানু, বয়স 25। তার বাড়ি গিধির পুকুরে। যদিও বধূ বাচ্চা চুরির প্রস্তাব অস্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 10 বছর আগে মারাটাঙ্গি গ্রামের পিয়ারি বানুর বিয়ে হয় গিধির পুকুরে রেজাউল হকের সঙ্গে। এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি বধূর। এই নিয়ে পরিবারে অশান্তি চলছে। বধূ 9.5 মাসের গর্ভবতী আছেন বলে দাবি করেছেন। দীর্ঘ 10 মাস থেকে বাবার বাড়ি মারাটাঙ্গিতে রয়েছেন তিনি। ডাক্তারি রিপোর্ট দেখিয়ে চলতি মাসের 9 তারিখ সন্তান প্রসব করার দাবি করেছেন বধূ। তার আগেই বাচ্চা চুরির প্রস্তাব উঠল বধূর বিরুদ্ধে। মারাটাঙ্গি গ্রামের প্রতিবেশী মহিলা দুখিয়া খাতুনকে গ্রামেরই কাবুল আলীর সদ্যজাত 15 দিনের কন্যা সন্তানকে চুরি করে নিয়ে আসার প্রস্তাব দেন বধূ পিয়ারি ও তার মা হালিমা খাতুন বলে অভিযোগ। প্রতিবেশী মহিলা এই কথা শিশুর মাকে জানাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বধূ সম্পর্কে আরো জানা গিয়েছে, বছর 5 আগে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা ছাড়াই মরা বাচ্চা প্রসব করেন বলে দাবি বধূর স্বামী। আবার বছর 2 আগে অ্যাম্বুলেন্সে করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বধূর কাপড়ে হঠাৎ করেই আগুন ধরে যায়। সে সময় নিমিষে জাদুর মতো পেট থেকে বাচ্চা গায়েব হয়ে যায় বলে দাবি বধূর। যদিও স্থানীয়দের দাবি, স্বামীর চোখে ফাঁকি দিতে এগুলো ঘটনা করছে বধূ। বধূ গর্ভবতী আছেন কিনা সন্দেহের দানা বেঁধেছে সকলের মনে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কে বলেছিল আপনাকে সে বাচ্চা নিয়ে আসার জন্য? ও বলছিল, হালিমা বলছিল তোমাকে এত টাকা দিব, হ্যাঁ, এত টাকা দিব তোমাকে। কত টাকা বলেছিল আপনাকে? 50,000 বলছিল। আর কার বাচ্চাকে নিয়ে আসতে বলেছিল? ও কাবুলের মেয়েকে। তো কেন এই প্রস্তাবটা কেন দিয়েছিল আপনাকে? আমি এর মধ্যে জানি না কিছু। ও এসেছিল আমাদের বাড়ি দুধ নিতে। হুম। ও দুধ নিয়ে চলে গেলো, আবার চলে এসেছিল আমার তাড়াতাড়ি করে চলে এসেছিল আমার বাড়িতে। আমাকে বলছে ক্রিয়া কুশল খেলালো। আমি বলছি কি? তা আমি বলছি রে मुझे কি তুই এগুলা বলছিস? আমি এগুলা তো মোর দ্বারা কামিনী হবে, মুঝে মোর দ্বারা কামিনী হবে। হুম। ওর ভাউজ ছিল, ওর ভাউজ ছিল গাটো গটে গাবা। মানে ওর কে? ওটা কে হলো? ওর বদি। ওর বৌদি এসেছিল এখানে? হ্যাঁ, ওর মানে বৌদি আপনারা করে- বাড়িতে এসেছিল? হ্যাঁ, আমার বাড়িতে এসেছিল। এসে কি জানাচ্ছিল আপনাকে? হ্যাঁ। কি ঘটনাটা বলছিল তারা? এই বলছিল রাজি হয়ে যাও, তোমাকে এত টাকা দিব। ওর বাড়িতে যাই, ওকে তো নন তুলে দিয়েছি। তো ও বলছে যে এর দ্বারাই হবে এই কাজ, এ পারবে। তো আপনি কি কাবুলের বাড়িতে যেতেন? হ্যাঁ, ওর বাড়ি যাই, ওকে আমি নন দিয়েছি, ওর বাড়ি যাই আমি। ওর কোনো গল্প নাই। আমি যখন এই কথা বললো, আমি বোনকে বলেছি ফোন করে যে এমনি এমনি বলছে। তো আমার বোনও বলেছে যে না এগুলো কাছে যাবি। বলছে না আমি যাবো না, আমি মানা করেছি। তো এই যে হালিমা যে আছে, যে হালিমার মেয়ের কি বাচ্চা হচ্ছে না? না হচ্ছে না, এ নকলি পেট আছে, স্বামীর পেট লাগাচ্ছে। ও কত বছর ধরে এরকম সে মানে মানুষকে মানে 3 বছর এরকম করছে। 3 বছর ধরে এই ধরনের মানে নাটক করে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, যে বাচ্চা আছে বাচ্চা আছে, কিন্তু বাচ্চা নাই এর থেকে। আমাদের ওগুলো কিছু বলা হয়নি, আমরা এগুলো কিছু বলিনি। ওই টাকা নিতে এসেছিল, আমরা টাকা দিতে বারণ করেছিলাম, টাকা দিতে পারবো না। এভাবে বারবার টাকার জন্য আসতে যাচ্ছে, আমরা টাকা দিতে পারবো না। বলছে তুই দাও না বলে, এত বলে বিপদে পারছি দিবে না। আমার বাচ্চা বলে ঝটপট করছে বলে, ওই যে জিনের যা টাকা ঢুকেছে ওই টাকা তুলতে পারছে না। তো বলছে আমাকে আজমির বলে যেতে হবে, 5,000 টাকা উপকার করা। আজমির থেকে এসে বলে 5,000 টাকা দিয়ে দিব তোমাকে। কিন্তু ওরা তো বলছে নাকি আপনার মা নাকি আপনি নাকি প্রস্তাব দিয়েছিলেন সেই এগুলো- দুঃখিয়াকে আমি তো যে কাবুলের বাচ্চাকে নিয়ে আসলে তাকে নাকি 2 লাখ টাকা দিবেন আপনারা? না, ওগুলো টাকার ব্যাপারে কিছু বলা হয়নি, ওর সঙ্গে কিছু কথা হয়নি। ওই নিজে এসে 5,000 টাকার জন্য ধার চাইতে আমাদের কাছে। আমি ওর বাচ্চা নিয়ে কি করবো? আমি নিজের বাচ্চা তো আমি নিজে প্রসব করবো। ওর বাচ্চা নিয়ে আমি কি খাওয়াবো, কি করবো নি ওর বাচ্চাকে নিয়ে? আর আমি আবার নিজের বাচ্চা নিয়ে কি করবো? আমার বাচ্চা তো এমনি 10 না, ওরা বছর যেটা বয়সে অভিযোগ আমার করছে বাচ্চা যে আছে। আপনার নাকি 10 বছর বিয়ে হয়েছে, নাকি আপনার মানে সন্তান হচ্ছে না, বাচ্চা হচ্ছে না বলে নাকি একটা প্রস্তাব দিয়েছেন বাচ্চাকে নিয়ে আসার না না, জন্য। এখন আমার অলরেডি ডেলিভারি। আমি এখন আমার কাগজ দেখে নেন আপনি। আপনি কত মাসের এই প্রেগনেন্ট আছেন? অলরেডি আমার 9 মাস প্লাস চলছে। 9 মাস প্লাস চলছে আপনার। বিয়ের কতদিন হলো আপনার? আমার বিয়ের 10 বছর হয়ে গেছে। কিন্তু ওরা একটা কিন্তু অভিযোগ করছে যে আপনি নাকি নকল পেট বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন সমাজকে দেখানোর জন্য। কালকে আমি চেক করেছি ওর ওর যাদেরকে নিয়ে, ওর যারা দেখেছে, দুঃখিয়ার যারা দেখেছে, আমার অলরেডি ডেলিভারি আছে। এর আগেও নাকি আপনি নাকি বিভিন্ন মানে 2টা বাচ্চাকে নাকি নষ্ট করার চেষ্টা করেছেন, মানুষকে ভুল বুঝিয়ে না দেখেছেন। না, ওরকম আমার পেটে নিজে নষ্ট হয়েছে, আমি ওয়াশ করেছি বার্সায় গিয়ে। তো এই যে বাচ্চা চুরি যে গল্প বলছে, মানে তাহলে কি মনে হচ্ছে যে এই ঘটনায় তো আপনি জড়িত না? না, আমি এটাতে জড়িত না। তাহলে এগুলো কিছু বলা হয়নি। আপনার বিরুদ্ধে তাহলে কেন সরাসরি অভিযোগ করছে তাহলে তারা? টাকা দিতে আমি বারণ করছি, ওই জন্য এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে এগুলো। এর আগেও তো আপনি নাকি শ্বশুর বাড়িতে এই কাণ্ড ঘটিয়েছিলেন। না, শ্বশুর বাড়ি আমার কিছু গুলো কাণ্ড ঘটেনি, আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে খালি। ঘটনা হয়েছে, হালিমা একে বলেছে ওর মেয়েটা নিয়ে আসো আমার বাড়ি থেকে, তোকে এত টাকা দিব। কত টাকা? 2 লক্ষ টাকা। তো মানে কে কাকে প্রস্তাব দিয়েছিল বাচ্চা চুরি করার? হালিমা
প্রস্তাব দিয়েছিল দুখিয়াকে, কার বাচ্চাকে চুরি করার? আমার বাচ্চা কি বাচ্চা আছে আপনার? মেয়ে, কতদিনের? 15 দিন হলো। বলছি কেন এই প্রস্তাবটা দিয়েছিল, কি শুনলেন? ওর মেয়ে 10-15 বছরতে গর্ভবতী থাকছে না, কার মেয়ে? চচুয়ার মেয়ে হুম হুম। গর্ভবতী থাকছে না। তো ও বলেছে ওর স্বামী নাকি মায়ের বাড়িতে পাঠাই দিয়েছে। তো হালিমা আসে একে বলছে তোমার পাও হাত ধরে আমি জোর করছি, তো ওর মেয়েটাকে আমার বাড়ি থেকে আনে দে, ওর জানলা থেকে ফাঁসাই বাঁশবাড়ার দিকে আমাকে নিয়ে আসে দে। তো এদিক থেকে আমি ওটা। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।